আমার সঙ্গে বলেছে যে তুমি টাকা ফেরত দাও, তোমার 500 টাকা দেবো। এখন তো করেন না, কিন্তু টাকা ঢুকলো কি করে? টাকা ঢুকলো কি করে আমি কি করে বলবো? লোকসভা ভোটের মুখে ফের 100 দিনের কাজের টাকায় দুর্নীতির মারাত্মক অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মোদী সরকারের দেওয়া টাকা তছরূপের অভিযোগ উঠেছিল আগেই। এবার রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়েও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠল সেই তৃণমূলের বিরুদ্ধে। 100 দিনের কাজের টাকা দেয় কেন্দ্র, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার জেরে বহু শ্রমিক প্রাপ্য মজুরি পাননি বলে দাবি করে বঞ্চিত এই শ্রমিকদের বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি। তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। সেই মতো অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার, কিন্তু কাদের অ্যাকাউন্টে যাচ্ছে টাকা, তারপর কি হচ্ছে, সেখানেই উঠেছে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। উত্তর 24 পরগনার সুটিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্যের অভিযোগ, এমন অন্তত 15 জনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা ঢুকেছে যারা 100 দিনের কাজই করেননি। এরপর জব কার্ড পিছু 500 টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে বলেছেন তৃণমূল কর্মী দেবেন ঘোষ ও ডলি মণ্ডল, যিনি আবার 100 দিনের কাজের সুপারভাইজার। 15 জনের অ্যাকাউন্টে 5,000 6,000 টাকা করে ঢুকিয়েছে, টোটাল 81,554 টাকা ঢুকিয়েছে। আমি যেটা জানতে পারলাম, সুপারভাইজার ডলি মণ্ডল এবং দেবেন ঘোষ নামে আমাদের এখানে লোকাল নেতা আছে, হ্যাঁ তৃণমূলের, বলেছে এই টাকাটা আপনারা রিটার্ন করে দেবেন, আমাদের তুলে দেবেন, যদি টাকা তুলে না দাও তাহলে আমরা কিন্তু পুলিশ নিয়ে আসবো। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামের বাসিন্দা ললিতা রায়, এবং তিনি 100 দিনের কাজ করেননি, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ললিতা রায়ের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে তিনি 100 দিনের কাজ করেননি, কিন্তু তার অ্যাকাউন্টে প্রায় 5,000 টাকা দেওয়া হয়েছে। আমার বললো যে তোমাদের বইতে টাকা ঢুকেছে, এই টাকা তুলে আমাদের দাও। বললো আমাদের 4,500 টাকা দাও, তুমি 500 টাকা রেখে দাও। দেবেন বলছে টাকাটা তুলে দিয়ে দাও। টাকা দিয়ে দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? ওই ডলির হাতে। বলেছে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে, কার্ডটা যদি আপনি দেন আপনার নাম্বারটা দিয়ে আমরা কাজ করিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো, আর আপনার একটা পারিশ্রমিক দেওয়া হবে, 500 টাকা রেখে বাকিটা ওদের তুলে দিতে হবে। কোথাও অভিযোগ কেউ কাজ না করেও অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, কোথাও আবার অভিযোগ কেউ কাজ করা সত্ত্বেও রাজ্য সরকারের দেওয়া টাকা পাননি। আমাদের দিয়ে মাটি না কাটাইয়ে সেই বোট টাঙাই নেছে, বোট টাঙাই নিয়ে পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নেছে, 4 লাখ টাকা ওই পুকুরের। ডলি তো তৃণমূলে দাঁড়াইছিল এবার ভোটে। কমপ্লেনটা এসেছিল